ঠিক আছে, একটা জিনিস মেন ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস আছে যেটা হচ্ছে কোয়ান্টাম টানেলিং। ঠিক আছে, তো এটা বেস্ট বুক। ঠিক আছে, এখান থেকে আমি কিছু, এটা তো কোয়েশ্চেন আছে, আমি কিছু আনসার সলভ করেছি। ঠিক আছে, হোয়াট ইজ কোয়ান্টাম টানেলিং? কোয়ান্টাম টানেলিং হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা মানে ব্যাপারটা হচ্ছে, আমরা ধরি একটা দেয়াল, এটা একটা দেয়াল আছে, এটা একটা দেয়াল। সাপোজ এখানে একটা কোনো জিনিস আছে, কোনো ধরলাম এটা একটা মানে ইয়ার এটা কোনো একটা মানে জায়গা আছে এখানে। আমি ভাবলাম এখানে আমি আছি, মানে আমাকে এতটাই ছোটো লাগছে। ঠিক আছে, এখানে আছি আমি। তো এইখানটা আমি যদি বলি যে এইখানটা আমি ভেদ করে এখানে যাব, এখানে ভেদ করে যাব, এটা সম্ভব? এটা সম্ভব নয়। কিন্তু এই যে দেয়ালটা ভেদ করে সম্ভব নয়, এটা কিন্তু হ্যারি পটারের একটা দৃশ্য ছিল, যেটা একটা দেয়াল ছিল, দেয়ালের ভেতর দিয়ে চলে গেছিলো। এটা সম্ভব? এটা সম্ভব নয়। তো এই জিনিসটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। ফিজিক্স দু রকমের আছে, ক্লাসিক্যাল ফিজিক্স অ্যান্ড দ্যাট ইজ কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম ফিজিক্সটা দ্যাট ইজ কোয়ান্টা, মানে ছোটো ছোটো পার্টিকেলস, যেমন হচ্ছে ইলেকট্রন, প্রোটনস, প্রোটনস। ঠিক আছে, এই যে এইগুলো যে বাইরে, মানে যাকে বলে পার্টিকেল ফিজিক্স, যেটার নাম হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। এই কোয়ান্টাম ফিজিক্সটা এমন একটা ফিজিক্স যেটার মধ্যে লুকিয়ে আছে বিভিন্ন ধরনের পার্টিকেল বৈশিষ্ট্য, যার আচার আচরণ, সম্ভাবনা এবং প্রবাবিলিটি যাতে বুঝতে পারা যায় না। ঠিক আছে, এগুলোকে বলছে কোয়ান্টাম টানেলিং। আচ্ছা, কোয়ান্টাম লেভেলে একটা ইলেকট্রন, প্রোটন আর ফোটনকে যে দেয়ালের এপার থেকে ওপারে যদি যেতে পারবে, একে বলা হয় কোয়ান্টাম টানেলিং। মানে এটা যদি দেয়াল থাকে, তার মানে এপার থেকে ওপার যাবে, মানে এরকম করে চলে গেল, এটা হচ্ছে কোয়ান্টাম টানেলিং। পার্টিকেলটা এখানে ছিল, এখানে চলে গেল। একটা পাহাড়ের একদিকে যদি টেনিস বল থাকে, মানছি এটা পাহাড়, এখানে একটা টেনিস বল আছে। এই টেনিস বলটাকে যদি আমরা, এই টেনিস বলটাকে পাহাড়ের ওপরে চূড়ায় পৌঁছাতে যাই, এই চূড়ায় যদি পৌঁছাতে চাই, ঠিক আছে, এই চূড়ায় পৌঁছাতে বল কি আমাদের একটা শক্তির প্রয়োজন হবে। এখন আমরা যদি এই যথেষ্ট পরিমাণে যে শক্তি প্রয়োগ করতে না পারি, তবে কি হয়, টেনিস বলটা কখনোই পাহাড়ের চূড়ার উপরে পৌঁছাতে পারবে না। আমাদেরকে তাহলে মিনিমাম পাহাড়ের চূড়ার যে বিভব শক্তির সমান প্রয়োজন শক্তি প্রয়োগ করতে হবে, মানে দ্যাট ইজ দ্য কাইনেটিক এনার্জি অ্যান্ড দিস দ্য পোটেন্সিয়াল এনার্জি, পি ডট এই। ক্লাসিক্যাল ফিজিক্সের দিক থেকে এটা কিন্তু সম্ভব নয়, কিন্তু কোয়ান্টাম ফিজিক্সে এই ব্যবহারটা কিন্তু ভিন্ন। ঠিক আছে, এবার টেনিস বলটাকে যদি একটা ইলেকট্রন ভাবা হয়, এই বলটা আমি ধরলাম এটা ইলেকট্রন, এটা টেনিস বল ভেবেছিলাম আমি আগে, এটা ইলেকট্রন ধরলাম, এটা ক্লাসিক্যাল ফিজিক্সে আমি এটা টেনিস বল ভেবেছিলাম, এটা আবার কোয়ান্টাম ফিজিক্সে এটা ইলেকট্রন। এটা ইলেকট্রন যদি হয়, তো ইলেকট্রন যদি বিবেচনা করি এবং পাহাড়ের পরিবর্তে যদি একটা ধরলাম, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, আর এটাকে ধরলাম আমি, এই পাহাড়টাকে ভাবলাম একটা ব্যারিয়ার, মানে একটা পোটেনশিয়াল ব্যারিয়ার আছে। এই যে পোটেনশিয়াল ব্যারিয়ার, পি ডট ব্যারিয়ার, পোটেনশিয়াল ব্যারিয়ার আছে। এই পোটেনশিয়াল ব্যারিয়ারটা যদি চিন্তা করি, তবে আমরা কী বলবো, তবে ইলেকট্রনের মধ্যে এই পোটেনশিয়াল ব্যারিয়ার কিন্তু টপকানো কিন্তু সহজ, টপকে যাবে, ভেদ করে যেতে পারবে। তো কোয়ান্টাম ফিজিক্স বিষয়টাকে বিবেচনা করা হয় এরকম করে। তো কোয়ান্টাম ফিজিক্সে নির্দিষ্ট করে কিছু বলা যায় না, কোয়ান্টাম ফিজিক্সে শুধুমাত্র সম্ভাবনাই বলা যায়। ঠিক আছে, প্রবাবিলিটি এটা। তো এরকম সম্ভাবনা বলা যায় কোয়ান্টাম ফিজিক্সে, মানে ব্যাপারটা হচ্ছে ইলেকট্রনস। এবার কী জানি আমরা, ইলেকট্রন ক্লাসিক্যাল ফিজিক্স কি, এটা টেনিস বলটাকে যদি আমরা বলি যে টেনিস বল কোথায় রয়েছে তা বলতে পারবো, এটা ক্লাসিক্যাল ফিজিক্সের মাধ্যমে বলতে পারবো যে টেনিস বলটা কোথায় আছে। যে কোয়ান্টাম ফিজিক্সে ইলেকট্রন যে কোথায় আছে তা বলতে পারবো না। এবার ইলেকট্রন এখানে থাকবে, আবার এখানে থাকবে, আবার এখানে থাকবে, কারণ ইলেকট্রন হচ্ছে একটা ওয়েভ ফাংশন পাওয়া যায়। ইলেকট্রন হচ্ছে একটা ওয়েভ এর মতো আচরণ করে ইলেকট্রন। থমাস ইয়ংয়ের ডবল স্লিট এক্সপেরিমেন্টে থেকে জানা গেছিলো যে কোয়ান্টাম ফিজিক্সের সূচনা। ঠিক আছে, এবার ইলেকট্রন হচ্ছে একটা ওয়েভ ফাংশন, ওয়েভের বৈশিষ্ট্য পায়। তো ইলেকট্রন যদি ওয়েভ হয়, তাহলে ইলেকট্রনের প্রবাবিলিটি যে কোনো স্থানে হতে পারবে। একটা যদি এখানে যদি একটা ধরলাম, এখানে একটা দেয়াল আছে, এই দেয়ালের মধ্যে ধরলাম একটা, এবার ইলেকট্রন মারা হলো, ছুঁড়ে মারা হলো, এবার বলতে পারলাম না ইলেকট্রনটা কোথায় আছে, এখানে আছে না এখানে আছে, 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 এখানে আছে। ঠিক, ইলেকট্রন মানে চারিদিকে নড়চড় করে, ইলেকট্রন হচ্ছে ওয়েভ বৈশিষ্ট্য পাওয়া যায়, ওয়েভ, ইলেকট্রন হচ্ছে ওয়েভ বৈশিষ্ট্য পাওয়া যায়। তো আমরা কোয়ান্টাম ফিজিক্সে যে ইলেকট্রন কোথায় আছে তা বলতে পারবো না। এই বিষয়টিকে জানা যায় হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালের সাহায্যে। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল কী বলে, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইচ বাই 2 পাই। ডেল এক্সটা কি, আনসার্টেনিটি অফ পজিশন, ডেল পিটা কি, আনসার্টেনিটি অফ মোমেন্টাম। ঠিক আছে, তো ম্যাথামেটিক্যালি যদি বলা যায় ডেল এক্সের পজিশন যে ডেল পি সসীম সংখ্যা থেকে বড় হতে পারে, মানে যদি ডেল এক্সকে ছোটো করা হয়, এটা ডেল পি হয়ে যাবে এতটা বড়।
গ্রেটার দ্যান ইকুয়াল টু h/2 এরকম হতে পারে ম্যাথামেটিক্যালি। তো ডেল এক্সের মান যতটা সূক্ষ্মভাবে জানার চেষ্টা করবো, ডেল এক্সের মান ততটা কিন্তু ছোটো হতে থাকবে, ফলে ডেল পি এর মান কিন্তু ততটাই বৃদ্ধি পেতে থাকবে। এটা শ্রোডিঞ্জার ইকুয়েশনের মাধ্যমে। এবার কি আমরা জানি, আমি কি বললাম, ইলেকট্রন হচ্ছে একটা ওয়েবের বৈশিষ্ট্য, ওয়েবের মতো আচরণ করে। এবার আমি বলতে পারবো না যে ইলেকট্রনটা কোন জায়গায় আছে। দেয়ালে যদি একটা ইলেকট্রন ছুঁড়ে মারা হয়, ইলেকট্রন বলতে পারবো না দেয়ালে কোন জায়গায় আছে, এটা বললাম। কিন্তু আরউইন শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে জানা যায় কি, একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে আরউইন শ্রোডিঞ্জারের ফর্মুলা, বাই 2m ডি স্কোয়ার ওয়েভ ফাংশন x/dx² প্লাস ভি এক্স ওয়েভ ফাংশন x ই। এটা হচ্ছে আরউইন শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন, এটা ইকুয়াল টু হবে, এটা ওয়েভ ইকুয়েশন। এখান থেকে আমরা কী জানি, কোয়ান্টাম পার্টিকেলের অবস্থান বা লোকেশন এর সম্ভাবনা বলা যায়। এবার কোন জায়গাটা ইলেকট্রনটা আছে সেখানে আমরা বুঝতে পারি না, এর সম্পৃক্ত আরউইন শ্রোডিঞ্জারের ফর্মুলাটা দিয়ে আমরা সম্ভাবনা কতটা তা আমরা জানতে পারি। এটা হয়ে যাচ্ছে পার্টিকেল ফিজিক্স। তাই এটা হচ্ছে কোয়ান্টাম টানেলিং। মানে এখানে একটা যদি দেয়াল থাকে, এই দেয়ালের মাঝখানে যদি একটা ইলেকট্রনকে আমি যদি জোরে হাই ফ্রিকোয়েন্সি হাই ভেলোসিটি দিয়ে দেয়ালে যদি ছুঁড়ে মারি একটা ইলেকট্রন, আমি বলতে পারবো না যে ইলেকট্রনের বৈশিষ্ট্য পাওয়া যাবে না। অবশ্যই এখানে ইলেকট্রন কিছুটা হলেও এরকম করে পাওয়া যাবে, ওয়েভ ফাংশন পাওয়া যাবে। তো এটাই হচ্ছে কোয়ান্টাম টানেলিং, দিস ইজ এ কোয়ান্টাম টানেলিং। আর এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের সবথেকে জিনিস। কোয়ান্টা ছোটো ছোটো পদার্থ, ছোটো ছোটো পার্টিকেল, যেমন ইলেকট্রনস, প্রোটনস, ফোটনস, ঠিক আছে, এইসব পার্টিকেলের বৈশিষ্ট্য পাওয়া যায়। এবার একটা জিনিস আছে, ইলেকট্রনের মধ্যে বৈশিষ্ট্য যেগুলো আছে, যেগুলো হচ্ছে পার্টিকেল বৈশিষ্ট্য। এবার এইটাই হচ্ছে কোয়ান্টাম টানেলিং। একটা ইলেকট্রনকে যদি আমি এরকম করে ছুঁড়ে মারি, তো ইলেকট্রনটা দেয়ালে গায়ে আঘাত করার পরেও এখানে আমরা ইলেকট্রনের প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকতে পারে।